শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠেছি, চুলটা এলোমেলো হয়ে আছে বলে মাথাটা ভালো করে হাসতে নিচ্ছি, নিয়ে চুলটা বেঁধে নেব। দেখো, আমার মাথা হাসতে নিয়েছি, এবার চুলটা আমি নিচু করে বেঁধে নেবো। মানে গরমের সময় তো না বাঁধলে গরম লাগে, তার জন্য আমি ঠিকঠাক ভাবে বেঁধে নিচ্ছি। তো আগে মাথায় বিশাল চুল উঠতো, এখন আর চুল উঠছে না, কারণ অ্যালোভেরা, তারপরে পেঁয়াজ তেল, মানে আমি যে তেলটা ইউজ করি ওই তেল, মেথি, তারপরে কারি পাতা, এসবগুলো দিয়ে ফুটিয়ে মাথায় দিয়ে মাথার চুল এখন ওঠে না। চুল আমার এখন মানে ঠিকঠাকই আছে না, তো আগে অনেক চুল উঠতো। আর এই অন্যটা আমার ছেলে দেখো ছিঁড়ে ফেলেছে, ওই যে মাঝখানে, তা নিচ্ছে, কি করবো, ফেলেনি এখনো, ফেলতে ইচ্ছা হচ্ছে না। মানে ভালো না, ওখানটা একটুখানি সুই দিয়ে করলে হয়ে যাবে, ওই জন্য ফেলছি না, বলছি যে সুই দিয়ে করে ওটা আবার চালিয়ে নেবো। তো বোঝাও যাচ্ছে না, তুমি তো বুঝতেও পারছো না যে আমার উন্নতি, তো আমি ঠিকঠাকভাবে ওটা চালিয়ে নিতে পারবো। তো চলো দেখো দেখাই, আমরা ঘুমাচ্ছিলাম এখানে, আমি আমার ছেলে, আমার জন্য নয়। আর এইটা দেখো আজকে সকালে না ভেঙে গেছে, কি অবস্থা হয়েছে দেখেছো? মানে কপালটাই খারাপ, কিভাবে ভিডিও করা যায় বলো, কি অবস্থা। তো তোমাদের দাদা হওয়ার জন্য এটা ভেঙেছে। দেখো এখানটায় ভেঙে গেছে, তো এগুলো তো এখনো আরেকটু বড় হয়, দেখো কতটা করে বড় হচ্ছে, কিন্তু ওটা ভেঙে গেছে ওই একটার জন্য, আর এগুলো হচ্ছে না, ফালতু হয়ে গেছে, অনেকটা বড় হতো। তো আমি কাজ টাজ করলে এটা মানে আমাদের বারান্দার ওখানে রেখে আমি মোবাইল সেট করে কাম করতাম, কিন্তু তার হচ্ছে না, সে লম্বা ছিল, অতটা লম্বা আর হচ্ছে না, খাটো খাটো হয়ে গেছে। তো তার জন্য আমার ভীষণ মন খারাপ। তো দেখো আমি ওটা ঠিক করছিলাম, ওই দিকে যে হচ্ছে কিনা, তো হচ্ছে না। তো দেখো এটা সেরকম ভাবে হয়েছে, দেখো দেখেছো? তো এখন সকালবেলা কারেন্ট এসেছে, আমি লাইটটা জ্বালিয়ে পাখাটা বন্ধ করে রেখেছি, আর ওইদিকে আমি ওইটা নিয়ে ঠিক করছি, মানে ওটা ঠিক হচ্ছে না, ভেঙে গেছে, কি করবো বুঝতে পারছি না, ভালো লাগছে না। তোমাদের দাদা আর কিরকম করছে যে এটা ভেঙে গেল, তো দেখো হচ্ছে না, হচ্ছে না বলে আর ওটা ফেলে দিয়েছি, মানে এক সাইডে রেখে দিয়েছি, পরের চেষ্টা করবো, আর যদি না হয় তো কিছু করার নেই। তো ওখানে আমার ছেলেটা ওখানে বসে বসে চাউমিন খাচ্ছিল, না কি এমন কি খাবার খাচ্ছিল আমার সঠিক মনে নেই। তো চলো কাজ করে নি ঝটপট। তাড়াতাড়ি খেয়ে নাও, স্কুলে যাবে। তানবীর, দেখো আমি খেয়ে কালকে নাও, রাতে স্কুলে যাবে। সুকস টুকস গুছিয়ে রেখেছিলাম, তো আমার ছেলে ডাকছে, আমার ছেলের কাছে এসেছে। তো দেখো আচ্ছা কি খাচ্ছিল, অবশ্যই ওটা কাগজটা আমার মনে পড়ছে না। তোর খাওয়া হয়ে গেছে, আমি তোর ঘরে যাচ্ছি, পানি চাচ্ছিল বলে আমি পানি দিতে গেছিলাম।
চলো আমি খাটটা গুছিয়ে নিই। আমরা তো এই ধারে এখন মাথা ধুয়ে, যখন শীত হয় শীতের সময় ওই ধারে মাথা ধুই, কারণ পাকার হাওয়াটা মানে এই পায়ের দিকে বেশি লাগে, তো পায়ের দিকে আমরা মাথাটা দিই। তো দাদা হয়তো বাড়ি থাকে না, আমি আর আমার ছেলে ঘুমাই। তো যখন ঠান্ডা লাগে তখন ওই কাঁথাটা নিই। আগে কদিন বেশ ঠান্ডা লেগেছিল, আর এখন কোনো ঠান্ডা লাগে না। যেমন ক্যাটা তেমনই ভাঁজ করা থাকে, এক সাইড থেকে ওটা নিয়ে নি। এখন কষ্ট হয় গরমে বিশাল। তো আমাদের স্ট্যান্ড পাখা আছে, স্ট্যান্ড পাখাটা খারাপ হয়ে গেছে, তো ওটা সারতে হবে। কারণ এই ছাদের গরম, যখন পাখা ছাড়ি ছাদ থেকে সিলিং পাখার মানে গরমটা লাগে, তো ওই আর এত কষ্ট হয় কি বলবো তোমাদের। আমি আর একটু ম্যানেজ করে নিই, কিন্তু আমার ছেলে ভীষণ কষ্ট পায়। তো কালকে রাতে আমার খুব জ্বালিয়েছে। কালকে রাতে আমার ঠিক মনে আছে, গুনে গুনে 5 বার পানি খেয়েছে। আমরা একটা ছোট বোতলে পানি রেখেছিলাম, তো পানিটা ফুরিয়ে গেছিল বলে ফের সকাল হয়ে গেছে, তখন কটা বাজে, 5টা বাজে, তখন আবার ফের পানি খাওয়ার জন্য কান্না করছে। মানে এত গরম কি বলবো। একটু বৃষ্টি টিষ্টি হলে বেশ ভালো লাগে, বৃষ্টি সে হয়েছে, কবে আর বৃষ্টি দেখা নেই। তো চলো ওইগুলো আমি ঠিক করে নিই। দেখো আমি এত খারাপ হয়ে গেছি যে নাইটিটা আমার ওখান থেকে গলে পড়ে যাচ্ছিল। এমনিতে আমি সরু মানুষ, রোগাপাট্টা। দেখো পিছনে চাদর হাত দিয়ে আমি সোদা করে নিয়েছি, কেমন মানে ইয়ে করছিল গোটো গোটো। এদিকেও মানে আছে, তো আমি ঠিক করে নেব। তো দেখো বিছানার চাদর তো ঠিক করা হয়ে গেছে, আমি এবার ঝাড় দিয়ে নেব। তো চলো ঝাড় দিয়ে নিই। তো অল্প অল্প ধুলো আছে বলে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কি রান্না করব না করব চলো তোমাদের দেখাবো। মানে বিশাল এক একদিন এত কষ্ট দিন যায় কি বলবো তোমাদের, খুব খারাপ লাগে। তোমার দাদা একলা কাজ করে, আমাদের সংসারে কিস্তি আছে, আমার ছেলের জামা কাপড় আছে, ওষুধ আছে, আমার ওষুধ আছে, আমার জামা কাপড় আছে। ফেলে দাও ফেলে দাও, ফেলে দিয়ে আসো বাইরে। তোমার ছেলের তো এনি টাইম খাবার, তারপর ওর দুধ আছে, ওর দুধ আর পানিও কিনে খেতে হয়। মানে আমরা কিছু জমাতে পারি না জানো, বিশাল কষ্ট হয়। আবার আমার ছেলে দুধ খায়, দুধটা শুধু খায় না, দুধের ধরনে হরলিক্স লাগে, দুধে যদি হরলিক্স না দিই ও খায় না, সে দুধটা নষ্ট হয়। তো হরলিক্স তো শেষ হয়ে যাচ্ছে, দেখি ওর বাবাকে ফের বলতে হবে যে হরলিক্স আনতে, ও তো খাবে না। আমার ছেলে খুব একটা ভাত খায় না, ও দুধ খেয়ে থাকে সারাদিন। গরুর দুধ নিই ওর জন্য। তোমরাই বলো একটা মানে একটা মানুষ বাচ্চাগুলো কি করে টানে, কষ্ট হয়। তো আমি মাঝে সাঝে মালা গাঁথি, মানে ফুলের মালা, গাঁদা ফুল তোমরা তো দেখেছো মালা গাঁথি। এখন মালা আছে 1 কুড়ির দাম দিচ্ছে 12 টাকা করে। ঝাড়ে একটু ইয়ে হয়, কোনো দাদা বাড়ি হলে হয়। কি করছো বাবা? তাই তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ছেলে দেখো তো ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকে, আমি যখন ভিডিও টিডিও করি, যখন স্কুলে না যায় ও ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকে। তো দেখো বাসন আছে, বাসনগুলো মাজতে হবে। আর ছেলে দেখো পাখাটা নিয়ে খেলা করছে।
তো চলো দেখো, দেখো আমার সব তো হয়ে গেছে। তো ছেলেকে এবারে স্কুলে পাঠাবো। তোর ব্যাগটা নিয়েছি, তোর জামা কাপড়টা পরিয়ে দেবো। চলো, তোর জামা তো পরানো হয়ে গেছে। তো গলে একটু পাউডার দিয়ে দেবো, কারণ ঘোরানোর সময় তো। আর এই পাউডারটা তোমাদের দাদাভাই গাড়ি থেকে এনেছিল। পোল্ট্রি গাড়িতে যে যখন তেল নেয় পাম্প থেকে, ওখান থেকে দিয়েছিল নাকি, আমি অতটা জানি না, আমার তো ওখান থেকে মনে হচ্ছে। তো পাউডারটা কি সুন্দর সেন্ট করছিল। তো দেখো আমার ছেলে ভালো করে আমি গুছিয়ে দিলাম। তো ব্যাগটা নিয়েছে, তো স্কুলে যাবে। তো আমার ছেলে সোম থেকে শনি পর্যন্ত রোজ স্কুলে যায়, কিন্তু যখন শরীর খারাপ করে তখন আমি যেতে পারে না। আর এখন যখন দুষ্টুমি করে তখন আর যেতে পারে না। কিন্তু ও তো স্কুলে চলে যাচ্ছে। দেখ, ও ভাবছে আমি ভিডিও করছি, আমি আর যাবো না। তা বলছে মা তুমি চলো, তুমি যাবে না? আমি বলছি হ্যাঁ যাবো, চলো। তো চলো ছেলেকে আগে স্কুল দিয়ে আসি, দিয়ে এসে কাজ করবো। দেখো অল্পই বাসন আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো আমার ছেলে তোমাদের টাটা দিচ্ছে, বলছে বাই বাই বন্ধুরা। তো দেখো ছেলেকে স্কুল দিয়ে এসে সমস্ত কাজ করে স্নান ট্যান করে ছেলেকেও স্নান ট্যান করিয়ে দিলাম। তোমাদের দাদাভাই চলে গেছে আজকে 12টার দিকে কাজে, কারণ দীঘার সাইডে কাজে যাবে। গাড়ি তো জ্যাম হয়, ওই জন্য আগে আগে ওরা বেরিয়ে গেছে হয়তো। তো দেখো আমি এখানে, আমার ছেলে বলছে ক্ষীর খাবো। দেখো আমি ক্ষীর করবো এখন। তো দেখো আমি কেটে নিয়ে এগুলো। তো দেখো দুধ ছিল, আমি হচ্ছে দুধগুলো নষ্ট হয়ে যাবে। তো তোমার দাদা হয়তো দুধ খায় না, তো আমি আমার ছেলে খাবো। তোমার দাদার বাড়ি আসলে সকালে বলবো যে দুধ নাই, এটা এমনি চালের তো, আলু চালের ওইগুলো, তো ওই জন্য সাদা এরকম বলে ওকে খাইয়ে দিই। তো এখানে আমি দিয়েছি তেজপাতা, লবঙ্গ আর হচ্ছে গরম মশলা দিয়েছি। থেকে এসে ওইগুলো কাটা হয়ে গেছে আমার। তো আমার গ্যাস শেষ হয়ে গেছে বলে তো আমি শাশুড়ির গ্যাসে এসেছি। বলছি আমি একটু তোমার গ্যাসে যাচ্ছি, এটা ফুটিয়ে নে। এটা তো বেশি করতে হয় না, ফুটিয়ে টুটিয়ে হালকার মধ্যে হয়ে যায় এই ক্ষীরটা। তো আমার ছেলে মিষ্টি জিনিস খেতে ভালোবাসে, এবং ক্ষীর, সে কোনো ক্ষীর দিলেও খুব ভালোবাসে খেতে। তো তার জন্য ওর জন্য আরো করছি। তো আমি আজকে দুপুরে ভাত রান্না করিনি, ভাত ছিল সকালে রান্না করেছিলাম, ওই খেয়েছে। তোমার দাদাভাই খেয়ে চলে গেছে। তোমার ছেলের জন্য আমি একটু করে দিচ্ছি। এখন দুপুর হয়ে গেছে, তো দুপুরবেলা আজকে আমাদের রান্না নেই, তো এই হবে আর এই খেতে হবে। তো আমার শাশুড়ি রান্না করেছে, বলছে ভাত নিয়ে যাও। আমি বলছি না, ভাত নেবো না, এই খেয়ে নেবো। একটু আগে ভাত খেয়েছে তোমার দাদাবার সঙ্গে। দেখো আটাও ছিল না, খালি আমার ছেলের জন্য। আমার ছেলে বলছে মানে আটা, একটু আটা দিলে ঘন হতো ক্ষীরটা, আটা দিতে হয়, কিন্তু আমার হাতে আটাও ছিল না। কাঁচা আটা আমি যে আমি দোকানে যাবো সেখানেও ছিল না। আর তারপরের দিন তোমাদের দাদাভাই এনেছিল চাউমিন, চাউমিন এনেছিল। আর দেখো আমি ফুল গাঁথতে গিয়ে আমার কতটা হাত ঢুকে গেছিলো, দেখো অনেকটা ঢুকে গেছিলো। তো চলো চাউমিনটা খেয়ে নিয়ে, আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমি সস টস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই লাউ এনেছে, তো লাউ রান্না করবো।